সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যেখানে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, সেখানে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে দিনাজপুরের একটি বিদ্যালয়ে। প্রধান শিক্ষককে শপথে ফিরিয়ে আনতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক রতন কুমার রায়ের বিরুদ্ধে আনা অন্য শিক্ষকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন তারা। বলছে স্যার আসেনি, অসুস্থ, তারপর আরেক জায়গায় বলতেছেন ওনার পারিবারিক সমস্যা, তারপর একটু আগে বললো উনি গ্রামে গেছে, আর কি 4-5 জায়গায় যায় 4-5 কথা বলতেছে। তারপর আরো একটা কথা আসছে যে ওরা যারা যে টিচার্সরা আমাদের আর কি বেতন পায়নি, তাদের কথা আসছে যে তারা বেতন পায়নি 18 মাসের। তারা ঠিকমতো কোন মাস বলছে সেটাও বলতে পারতেছে না, আবার ফের কোন মাসে ওরা বেতন পায়নি সেটা বলতে তো পারতেছে না। অনেকের আছে যে আর্থিক অবস্থা খুবই খারাপ, তারা যে অটোতে করে স্কুলে আসবে এটার ভাড়াটা পর্যন্ত থাকে না, অনেক কষ্ট করে ভাড়াটা দিতে হয়, অনেকে টিফিন খায় না। তো এই ভাড়াটা কোথা থেকে আসছে? অবশ্যই 20 টাকা যদি ওদের বাসা থাকতো, বাসা খেতে পারতো অন্য একজন। তো এটা অবশ্যই একটা হয়রানি করা হচ্ছে আমাদেরকে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রধান শিক্ষককে বিদ্যালয়ে আসতে বাধা দিয়েছেন কিছু সুযোগ সন্ধানী শিক্ষক, এমনকি শিক্ষার্থীদের ক্লাস নেওয়াও বন্ধ করেছেন। আজকে সকাল থেকে যে আসছি স্কুলে, তা আমরা তো ক্লাস দেখতে পাচ্ছি না, একটা নাম প্রেজেন্ট খাতাও নাম প্রেজেন্ট করা হয়নি। তাই এটা কেন করা হয়নি তা আমরা মাঠে নামছিলাম, তখন স্যাররা আমাদেরকে বলল তোমরা ক্লাসে যাও। আমরা ক্লাসেও চলে গেলাম, তখন স্যার নিজে যায় আমাদেরকে বলল আমাদের ক্লাস টিচারগুলো নাকি বয়কট করছে ক্লাস। এটা কেন করছে সেটা আমরা জানতে চাই। শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অন্য শিক্ষকরা সঠিক উত্তর দিতে পারেননি। তবে সহকারী প্রধান শিক্ষক জানান, অসুস্থ থাকায় বিদ্যালয়ে আসছেন না প্রধান শিক্ষক। আমাদের ক্ষোভ ছিল মূলত আয়ের অসঙ্গতি। স্কুলে গত বছর একটা বিল্ডিং উদ্বোধন হচ্ছে আমাদের, সেই বিল্ডিং উদ্বোধনে আমরা শিক্ষকরা দেখতে পাচ্ছি আয়ের স্যার হঠাৎ দাঁড় করাইছেন এখানে প্রায় 4,77,000 সামথিং। তো আমি ওই বিল্ডিং উদ্বোধনের যত খরচ মোটামুটি আমি সংযুক্ত ছিলাম, ব্যানারের কাজে, আমাদের স্টেজের কাজে কিছুটা ছিলাম, আমি নাস্তা পানি আনার কাজে ছিলাম, ফুল আনার কাজে ছিলাম। আমরা টিচাররা এগুলো খরচ করি, কোন হাত থেকে কী খরচটা হয় মোটামুটি আমাদের জানার কথা বিল্ডিং উদ্বোধনে কত টাকা খরচ হতে পারে। কিন্তু স্যারের আয়ের হিসাবে যেটা উনি হঠাৎ দাঁড় করিয়েছেন, যা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ, যেটা আমাদের কাছে মোটের বিশ্বাসযোগ্য নয়। অসুস্থতা বোধ করছি, আর আমাকে গ্রামে যেতে হবে, আমার কেউ একজন অসুস্থ গ্রামে, আমাকে ওখানে যেতে হবে, তো আমি স্কুল আসতে পারছি না। তো এটুকু বললো, তখন আমি বললাম যে গতকাল রবিবারের বিষয়টা তো এখনো পেন্ডিং অবস্থায় আছে, যে ক্লাস স্থগিতে, যেটা আমি কি করবো। তখন উনি আমাকে বললেন যে আপনি যা ভালো বুঝেন তাই করেন। অন্যদিকে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, নিয়ম বহির্ভূতভাবে তাকে বিদ্যালয় থেকে সরানোর চেষ্টা করছে একটি মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।